আয়তনের বিচারে বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলোর একটি মালদ্বীপ ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়ায় অবস্থিত। এই রাষ্ট্রটি ছোট ছোট প্রায় 1200টি দ্বীপ নিয়ে গঠিত। তার মধ্যে মাত্র 200টা দ্বীপে মানুষ বসবাস করে, আর বাকিগুলো হচ্ছে রিসর্ট, নির্জন দ্বীপ অথবা একেবারে ফাঁকা। মালদ্বীপ শুনতে যতটা বড় একটা নাম মনে হলেও আয়তনে কিন্তু সেটা বেশ ছোট। পুরো মালদ্বীপের আয়তন মাত্র 300 বর্গ কিলোমিটার। মালদ্বীপে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1733 জন মানুষ বসবাস করে। মালদ্বীপ একটি দ্বীপরাষ্ট্র, তাই চারদিক ঘিরে আছে বিশাল সমুদ্র। এই দেশটির চারপাশে কোনো স্থলভূমি নেই। মালদ্বীপের মোট জনসংখ্যা প্রায় 5,20,000, মানে আমাদের দেশের একটি মাঝারি শহরের সমান। এদের বেশিরভাগই বসবাস করে রাজধানী মালে ও কিছু গুরুত্বপূর্ণ দ্বীপে। বাকি অনেক দ্বীপেই খুব অল্প কিছু মানুষ থাকে, আবার অনেক দ্বীপ সম্পূর্ণ পর্যটকদের জন্য বরাদ্দ। মালদ্বীপ একটি মুসলিম দেশ। এটাই হলো দক্ষিণ এশিয়ার একমাত্র সম্পূর্ণ মুসলিম রাষ্ট্র। মালদ্বীপের সরকারি ভাষা একটি, যা হলো দিভেহি বা ধিভেহি। এটি হলো মালদ্বীপের স্থানীয় ভাষা এবং সরকারি কাজকর্মে ব্যবহার হয়। এটি আরবি ও সংস্কৃত ভাষার প্রভাবিত একটি ভাষা, তবে পর্যটন খাতে এবং আন্তর্জাতিক যোগাযোগে ইংরেজিও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মালদ্বীপের রাজধানীর নাম হল মালে। মালে শুধু মালদ্বীপের প্রশাসনিক কেন্দ্রই নয়, এটি দেশের সবচেয়ে বড় ও ঘনবসতিপূর্ণ শহর। এখানে প্রায় 1.5 লাখ মানুষ বসবাস করে, যা মালদ্বীপের মোট জনসংখ্যার প্রায় 1/3। মালদ্বীপে বড় বড় শহর খুব বেশি নেই। মূলত মালে, হুলহুল মালে, আদ্দু সিটি এবং ফুহুরুমা এই 4টি জায়গাই উল্লেখযোগ্য। এই শহরগুলোই মালদ্বীপের আধুনিকতা, প্রশাসন ও পর্যটনের মূল কেন্দ্র। মালদ্বীপ বিশ্বের সবচেয়ে সুন্দর ও স্বপ্নীল দ্বীপপুঞ্জগুলোর মধ্যে অন্যতম। প্রাকৃতিক দিক থেকে এই দেশটি খুবই সুন্দর এবং এখানে রয়েছে নীল সবুজ সমুদ্রের বিস্তৃত জলরাশি, সুন্দর সাদা বালুকণা, রঙিন প্রবাল প্রাচীর ও সমুদ্রের জীবজন্তু, ছোট ছোট প্রাকৃতিক জলাশয় বা লেগুন, যা এক প্রকার সামুদ্রিক হ্রদ। এই লেগুনগুলোই মালদ্বীপের সবচেয়ে বড় আকর্ষণ। এগুলোতে পর্যটকরা স্নরকেলিং, ডাইভিং ও বোটিং করে উপভোগ করেন। মালদ্বীপে রয়েছে প্রায় 150টিরও বেশি বিলাসবহুল রিসর্ট, প্রতিটি নিজস্ব বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্র। এগুলো সাধারণত ছোট ছোট দ্বীপের উপর তৈরি, যেখানে পুরো দ্বীপটাই রিসর্টের আওতায় থাকে। তবে সেখানে যাতায়াতের জন্য বিমানবন্দর থেকে আপনার রিসর্টে স্থানান্তর সাধারণত স্পিডবোট, সিপ্লেন বা ডোমেস্টিক ফ্লাইটের মাধ্যমে করা হয়। স্থানান্তরের প্রক্রিয়াটি বিমানবন্দর এবং আপনার নির্বাচিত রিসর্টের মধ্যে দূরত্বের উপর নির্ভর করে। যদি আপনার রিসর্টটি রাজধানী মালের কাছাকাছি অবস্থিত হয়, তবে স্পিডবোটে যাতায়াত একটি সাধারণ এবং সুবিধাজনক বিকল্প। স্পিডবোটগুলি বেশিরভাগ রিসর্ট দ্বারাই পরিচালিত হয় এবং সমুদ্রের নীল প্রান্ত জুড়ে একটি সুন্দর ভ্রমণের অভিজ্ঞতা দেয়। যাতায়াতের সময়কাল দূরত্বের ওপর নির্ভর করে 20 মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত হতে পারে। প্রত্যন্ত দ্বীপে অবস্থিত রিসোর্টগুলিতে যাতায়াতের সময় একটি সিপ্লেনে যাতায়াত বেশ শ্বাসরুদ্ধকারী এবং অ্যাডভেঞ্চারাস দৃশ্যের অভিজ্ঞতা দেয়। সিপ্লেন দিনের আলো ব্যতীত অন্ধকারে যাতায়াত করে না। সিপ্লেনে ভ্রমণ মালদ্বীপের দ্বীপপুঞ্জের একটি অনন্য দৃষ্টিভঙ্গি অফার করে। কিছু প্রজনপ্রিয় এবং বিখ্যাত রিসোর্টের নাম ও এখানে থাকতে আপনাকে কত টাকা খরচ করতে হতে পারে তার ধারণা। সোনেভা জানি প্রতিরাত্রি প্রায় 15,000 থেকে 50,000 USD, কারণ সম্পূর্ণ প্রাইভেট, পানির ওপর ভিলা এবং বিলাসবহুল সব ফিচার্স। ব্যারোসা মালদ্বীপ প্রতিরাত্রি প্রায় 800 থেকে 2,000 USD, টি ছোট অথচ অত্যন্ত রোম্যান্টিক ও বিলাসবহুল রিসোর্ট। 4 সিজনস কুদাহলু প্রতিরাত্রি প্রায় 900 থেকে 2,500 USD। 4 সিজনসের গুণগত মান এখানে প্রতিফলিত হয়। জুমেরা ভিট্টা ভ্যালি প্রতিরাত্রি প্রায় 1,000 থেকে 3,000 USD, আধুনিক ও বিলাসবহুল সুবিধাসহ একটি জনপ্রিয় রিসর্ট। কোমো মাডিফা প্রতিরাত্রি প্রায় 1,000 থেকে 2,500 USD, শান্তিপূর্ণ পরিবেশ ও উচ্চমানের সেবার জন্য বিখ্যাত। সিজন অনুযায়ী দাম পরিবর্তিত হয়। ডিসেম্বর থেকে এপ্রিলকে হাই সিজন ধরা হয়, দাম বেশি থাকে। মালদ্বীপ শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়,
এই দেশ তার সুদীর্ঘ ঐতিহ্য এবং মুসলিম সংস্কৃতির জন্য পরিচিত। মালদ্বীপ একটি শতভাগ মুসলিম দেশ, তাই এখানকার প্রধান উৎসবগুলো ইসলাম ধর্মভিত্তিক। রমজান ও ঈদ সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঈদের দিন মসজিদে নামাজ, স্থানীয় পোশাকে শহর রঙিন হয়ে ওঠে। এছাড়াও ফ্যামিলিতে দাওয়াতে ঐতিহ্যবাহী খাবারও পরিবেশন হয়। স্পা ট্রিটমেন্ট। মালদ্বীপ তার ব্যতিক্রমী স্পা সুবিধার জন্য বিখ্যাত, যা হরেক রকমের প্রাচীন এবং সমসাময়িক স্পা প্র্যাকটিস থেকে অনুপ্রাণিত। প্রশান্তিদায়ক মাসাজ থেকে শুরু করে ফেসিয়াল ও বডি ট্রিটমেন্ট পর্যন্ত দক্ষ থেরাপিস্টরা তাদের দক্ষতার সাথে আপনাকে পরিপূর্ণ সন্তুষ্টি দিতে পারবেন। স্থানীয় খাবার। মালদ্বীপের খাবার অনেকটা দক্ষিণ ভারতীয় এবং শ্রীলঙ্কান খাবারের মতো, তবে এতে মাছ, নারকেল ও ঝালের আধিক্য বেশি। টুনা মাছ মালদ্বীপের খাবারের প্রধান ভিত্তি। গারুধিয়া, ঝোল জাতীয় মাছের স্যুপ। ভাতের পাশাপাশি রসি বা রুটি খাওয়া হয়। ড্রিঙ্কস, নারকেল পানি অথবা রা একটি ধরনের গাছের রস, স্থানীয়দের কাছে জনপ্রিয়। স্থানীয় বাজার। প্রাণবন্ত পরিবেশ অনুভব করতে ও স্থানীয় পণ্যগুলি আবিষ্কার করতে থোলহি নামের কোলাহলপূর্ণ স্থানীয় বাজারগুলি ঘুরে দেখুন। এখানে আপনি তাজা পণ্য, মশলা, হাতে তৈরি কারুকাজ, ঐতিহ্যবাহী পোশাক এবং সুভিনিয়ার খুঁজে পাবেন, যা আপনার ভ্রমণের স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণ করতে পারবেন। স্থানীয় উৎসব। যদি আপনার সফরটির সময়টি স্থানীয় কোনো উৎসবের সাথে মিলে যায়, তবে নিজেকে ভাগ্যবান মনে করুন। উৎসবের স্পিরিট অনুভব করুন এবং উদযাপনে যোগ দিন। এ সকল উৎসবে প্রায়শই প্রদর্শনী, সঙ্গীত, নৃত্য পরিবেশন এবং ঐতিহ্যবাহী গেমসগুলি অন্তর্ভুক্ত থাকে। ঐতিহ্যবাহী হস্তশিল্প। মালদ্বীপ তার জটিল হস্তশিল্পের জন্য বিখ্যাত, যার মধ্যে রয়েছে বার্নিশ, কয়ের দড়ি তৈরি, মাদ বুনন এবং জটিল কাঠ খোদাই। স্থানীয় কারিগরদের তাদের হস্তশিল্পের কারিগরি পর্যবেক্ষণ করার সুযোগ মিস করবেন না। মালদ্বীপ দুটি প্রধান ঋতুসহ একটি ট্রপিক্যাল জলবায়ুর দেশ। শুষ্ক মৌসুম শুরু হয় নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। আর্দ্র মৌসুম শুরু হয় মে থেকে অক্টোবর পর্যন্ত। শুষ্ক ঋতুতে সারা দেশ পরিষ্কার আকাশ এবং ঠান্ডা পানি প্রবাহিত হয়। সহজে চারিদিক ঘুরে বেড়ানো, আইল্যান্ড হপিং এবং ওয়াটার স্পোর্টসে অংশগ্রহণ করার জন্য শুষ্ক আবহই আদর্শ সময়। নীল সাগরের মতোই শান্ত মালদ্বীপে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, গড়ে উঠেছে একটি উন্নয়নশীল শিক্ষা ব্যবস্থা। যদিও এটি তুলনামূলকভাবে ছোট ও সীমিত, তবে সরকার শিক্ষার উন্নয়নে নিরন্তর কাজ করছেন। মালদ্বীপে বেকারত্বের হার তুলনামূলকভাবে কম, তবে কিছু ভিন্নমাত্রিক বাস্তবতা আছে। 2024 সালের হিসেব অনুযায়ী অনুমানিক 5 থেকে 6% মধ্যে। নীল জলের স্বর্গ এই দ্বীপরাষ্ট্রের গভীরে লুকিয়ে আছে এক অন্ধকার বাস্তবতা। বিশেষ করে তরুণ সমাজে এটি দ্রুত ছড়িয়ে পড়ছে। মালদ্বীপে প্রায় 11,000 থেকে 15,000 মানুষ নিয়মিত বা মাঝে মাঝে মাদক ব্যবহার করে, সরকারি এবং আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।